নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে ক্লাস 8-এর একটা খুব সহজে একটা অঙ্ক করব। 1728 টু দি পাওয়ার 1/3 এর সরলতম মান কত? 1728 বা 1728 এর ঘনমূল বের করতে হবে। পাওয়ার 1/3 আছে মানে ঘনমূল। তো সে কারণে কি করতে হবে? 1728কে প্রথমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো 1728কে উৎপাদকে বিশ্লেষণ করছি। প্রথমে 2 দিয়ে দিচ্ছি, 8 দুগুণ 16, 1 থাকছে 1, 2 6 দুগুণ 12 আর 4 দুগুণ 8, 864 হলো। আবার দেখো জোড় সংখ্যা 2 দিয়ে দিচ্ছি, 8-এর অর্ধেক 4, 6-এর অর্ধেক 3 আর 4-এর অর্ধেক 2, 432। আবার 2 দিয়ে দিচ্ছি, 4-এর অর্ধেক 2 এবং এখানে 32 আছে, 32-এর অর্ধেক 16। আবার 2 দিয়ে দিচ্ছি, 2-এর অর্ধেক 1 এবং 16-র অর্ধেক 8। তো এখানে 18 কিন্তু হবে না, 108 হবে। ভাগ করে দেখতে পারো তোমরা। দেখো 2-কে 2 হলো, 1 নামালাম। এরকম অঙ্কের ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী ভুল করে থাকে, যদিও খুবই সহজ ব্যাপারটা। তো দেখো 1 নামালাম, একসঙ্গে তো দুটো সংখ্যা নামাতে পারবো না। তো সেই কারণে আমি কী করবো, একটা করে সংখ্যা নামাচ্ছি আর একবার করে, তাহলে এখানে 0 দিতে হবে। 2 আর 0 গুণ করে 0 হচ্ছে, এবার বিয়োগ করে 1 হলো। এবার এই 6টা নামবে, 8 দুগুণ 16। এই একরকমভাবে ভাগ করা যায়, অথবা আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে 2 দিয়ে যখন 216কে ভাগ করব, 2-কে 2 দিলাম, 1 নামালাম, 6 নামাতে পারছি না। দুটো সংখ্যা যেহেতু ভাগের ক্ষেত্রে একবারে নামে না, সে কারণে 6টাকে নামাতে গেলে আমাকে একটা 0 দিয়ে 6 নামাতে হবে। তাহলে 8 দুগুণ 16। তো তোমরা এই দুরকম পদ্ধতিতে ভাগটা শিখে রাখতে পারো। এই পদ্ধতিটা বেশি প্রচলন আছে, এইটার কিন্তু অতটা প্রচলন নেই। তো এটাও সঠিক, এটাও সঠিক। তো দেখো 108 হলো। এবার আবার 2 দিয়ে দিব জোড় সংখ্যা, 10-এর অর্ধেক 5 আর 8-এর অর্ধেক 4, 54 হলো। আবার 2 দিয়ে দিচ্ছি, 54-র অর্ধেক করলে হচ্ছে 27, 27 দুগুণ 54। এবার দেখো বিজোড় সংখ্যা আসলো 27, 3 দিয়ে দিচ্ছি, 3 নং 27, 9-কে দিচ্ছি আবার 3 দিয়ে, 3 তিরিকে 9। তাহলে দেখো আমরা 1728-এর উৎপাদক করে 2 কটা পেলাম, 1 2 3 4 5 6 এবং 3 পেলাম 1 2 3। এবার তাহলে আমরা 1728 এর ঘনমূল করব, টু দি পাওয়ার 1/3 সমান, এটাকে লিখছি। দেখো ঘনমূলের চিহ্ন দিচ্ছি কেমন, এই যে বর্গমূল চিহ্ন দিলাম আর ভেতরে 3 লিখলাম এই খাঁজটার মধ্যে। এবার 1728-এর পরিবর্তে দেখো 2 লিখব কয়টা, 1 2 3 4 5 6, 6টা 2 লিখব। 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 4টা হলো 5 6 এবং 3 আছে 3টা, 3 গুণ 3 গুণ 3। বর্গমূলের ক্ষেত্রে আমরা কি করতাম, এই বর্গমূল চিহ্ন থেকে বের করতে গেলে দুটো সংখ্যার, একই সংখ্যার জন্য একটা সংখ্যা বাইরে লিখতাম। এখানে যেহেতু ঘনমূল আছে, 3 আছে, যদি এখানে 4 থাকতো চতুর্থ মূল, তাহলে 4টার জন্য একটা নিতাম। এখানে যেহেতু 3 আছে, ঘনমূল আছে, তাহলে 3টা 2-এর জন্য একটা 2 বাইরে বেরিয়ে আসবে। আবার 3টা 2-এর জন্য একটা 2 বাইরে বেরিয়ে আসবে এবং 3টা 3-এর জন্য একটা 3 বাইরে বেরিয়ে আসবে। এইভাবে কিন্তু ঘনমূল করতে হয়। তাহলে আমরা পেলাম 2 দুগুণ 4, 3 4 12, ঘনমূল হলো 12। দেখো খুবই সহজ। তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হবো। ধন্যবাদ।